কথা বলতে হয় আপনি জানেন না, ইমামকে কেমন করে কথা বলতে হয় আপনি জানেন না। বেটা শুনে রাখো, কিয়ামতের মাঠে তোমার কঠিন ও জটিল ভয়ঙ্কর শাস্তি হবে। ইহকালে তো হবেই হবে, তোমাকে পাপ ভোগ করতে হবে, পরে কালেও তোমাকে পাপ ভোগ করতে হবে। এই কথা যদি মিথ্যা মনে করো, সোশ্যাল মিডিয়াতে যাচ্ছে তোমার যত বাপের বেটা আলেম আছে, সেই আলেমকে আজকের বক্তব্য শুনে দাও। একটা বাক্যকে যে ভুল করতে পারে, ওয়াল্লাহি আল্লাহর কসম বলছি এই জায়গাটা কোনো বক্তব্য হবে না, আমার মুখ দিয়ে শুনতে পাবেন না। দেখাও সারা পৃথিবীর যত আলেম আছে, শোনাও বক্তব্যকে, একটা কথাকে যদি হাদিস করে এদিক ওদিক করতে পারে, দেখি কত দম হয়েছে। কি মনে করো তুমি? ইমাম, যে ইমাম তোমার মায়ের জানাজা ইমাম পড়ায়, যে ইমাম না থাকলে তোমার মায়ের জানাজা হয় না, যে ইমাম না থাকলে তুমি যার সন্তান হতে, সেই ইমামের উপর অত্যাচার। যেই মোড়ল না হলে, সর্দার না হলে, ক্যাশিয়ার না হলে তোমার সমাজের বিচার বেলা হবে না, তার উপরে তুমি অত্যাচার করো। কত বড় তুমি পাওয়ারফুল, শক্তিশালী, তুমি কত বড় তুমি শক্তিশালী হয়েছো। কিয়ামত হবে, সেই দিন তোমার পাতা চলবে, বাঁচার কোনো পথ নেই। শুনুন, যে ইমাম সাহেব না হলে তোমার মায়ের বিবাহ হতো না, তুমি যারও সন্তান হতে। যে ইমাম সাহেব না হলে তোমার জানাজা হতো না, যে ইমাম সাহেব না হলে এইরকম ইমামতি করতে তুমি পারো না, সেই ইমামের উপরে তুমি কেমন করে অত্যাচার করো। যে মোড়ল না হলে, যেই সর্দার না হলে, যেই ক্যাশিয়ার না হলে, যে সেক্রেটারি না হলে, যে সভাপতি না হলে তোমার সমাজ চলে না, সেই লোকের উপরে তুমি কেমন করে অত্যাচার করো। তোমার কানটা খুলো আর মনে করো আল্লাহ যা ভুল করেছে ক্ষমা করো। আল্লাহ বলছে কখনো না, আমি তোমাকে ক্ষমা করব না। ওই মোড়লের হাত ধরে হোক, পা ধরে হোক ক্ষমা চাইতে হবে, এই সর্দারের হাত ধরে পা ধরে ক্ষমা চাইতে হবে, এই ক্যাশের হাত ধরে পা ধরে ক্ষমা চাইতে হবে, এই ইমামের পা ধরে হোক, হাত ধরে হোক, তোমাকে ক্ষমা চাইতে হবে। বাঁচার কোনো পথ নেই। না হলে কিয়ামতের মাঠে যখন আপনাকে বলা হবে, জান্নাত এবং জাহান্নাম যখন ঘোষণা করা হবে, হিসাব যখন নেওয়া হবে, তখন ইমাম সাহেব, সর্দার সাহেব, গ্রামের মোড়ল সাহেব, গ্রামের পার্শ্ববর্তী লোক কার উপরে অত্যাচার জুলুম যদি করে থাকেন, মিথ্যা অপবাদ লাগিয়ে থাকেন, তাহলে আপনাকে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চান, আল্লাহকে রাব্বুল আলামিন ওই দিন বলবে, আমি বান্দার হক কখনো আমি ক্ষমা করতে পারবো না, বান্দার হক আমি কখনো ক্ষমা করতে পারবো না। আমার কাছে তুমি ভুল করেছো, আমি তোমাকে ক্ষমা করে দিব, বান্দার হক কখনো ক্ষমা করতে পারবো না। সেই দিন আপনার নেকিগুলোকে কাটা হবে, কাটতে 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 সমস্ত নেকি আপনার কাটা হবে। তারপরে যদি কারো আপনি হক মেরে থাকেন, অত্যাচার করে থাকেন, জুলুম করে থাকেন, আপনি কোনো মানুষের মালকে হরণ করে থাকেন, সেই দিন আপনাকে কি করা হবে? সেই দিন আপনাকে তার আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে। আপনার নেকি যদি শেষ হয়ে যায়, তাও আপনি বাঁচতে পারবেন না, বাঁচার খুব পথ নেই। তাহলে আপনাকে মনে করতে হবে কি, আমি যা অন্যায় করেছি, অন্যের উপর অত্যাচার করেছি, জুলুম করেছি, আল্লাহ যাই হোক যেমন করে হোক আমাকে ক্ষমা চাইতে হবে। যদি আপনি ক্ষমা না চান, তাহলে আপনার ইহকালে ক্ষতিগ্রস্ত, পরের কালে ক্ষতিগ্রস্ত, বাঁচার কোনো পথ নেই। অতএব দুঃখের সাথে কথা বলি, আপনাকে বাবা বলে বলি, আপনাকে চাচা বলে বলি, আপনাকে ভাই বলে বলি, আপনাকে দাদা বলি, অন্যের গুজব করে আপনি বাড়ান না, অন্যের উপরে অত্যাচার করে বাড়ান না। কোন ইমাম সাহেব কি করেছে, কোন গ্রামের সর্দার কি করেছে, কোন ব্যক্তি কি করেছে, ওর উপর আপনি মিথ্যা অপবাদ লাগান, সারা দিন সারা রাত আপনি তার গুজব করে বাড়ান, এক পয়সা তার ক্ষতি করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তার ক্ষতি হবে না, অথচ আপনি তার গীবত করছেন, অথচ আপনি তার উপর অত্যাচার করেছেন, অথচ আপনি তার উপরে জুলুম করেছেন। আপনার নেকিগুলো তার কাছে চলে যাবে, তার এক ছিন পরিমাণ কোনো কিছু খাটবে না, কিছু হবে না। তাহলে আমি বলতে চাই যে সময় শেষ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলি, আল্লাহ, আমরা যদি কারোর উপর অত্যাচার করে থাকি, কারোর জুলুম করে থাকি, আমরা সকলে যেন তাদের কাছে যে ক্ষমা চাইতে পারি, তা সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। এই জায়গাটি এমন একটি জায়গা, এই জায়গাতে সকলে দাঁড়াতে পাবে না। হেডমাস্টারের চেয়ার আছে, ওই চেয়ারে সকলেই বসতে পাবে না, যোগ্যতা অর্জন হয়নি। সকলেই বড় বড় প্রফেসর যারা আছে, বড় বড় গদিতে যারা চেয়ারে বসে আছে, সেই চেয়ারে সকলেই বসতে পারবে না।
কেন? সেই তার ইলম, তার জ্ঞান, তার শক্তি অতটুকু হয়নি, অতটুকু যোগ্যতা অর্জন করেনি, জ্ঞান অর্জন করেনি তার জন্য। তো এই যে জায়গাটা এমন একটি জায়গা, এই জায়গাতে সকল মাস্টার উঠতে পারবে না, সকল মুরব্বী উঠতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে যাকে দাঁড় করবে সেই বসতে পারবে। একটা ইসলামিক সভা, যে কোনো জিনিসের একটা সভাতে যিনি মাইকে আলোচনা করেন, সেই মাইকে সকলে কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা যাকে যোগ্যতা দিয়েছে, যাকে মর্যাদা দিয়েছে, সেই ব্যক্তি ওই জায়গাতে বসতে পারবে। একটা মাদ্রাসা, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, একটা মসজিদের যে কোনো জায়গায় একটা দায়িত্বশীল সকলে নিতে পারবে না। দায়িত্বশীল নিবে উনি, যিনি আল্লাহ তাআলা যাকে মর্যাদা দিয়েছেন তিনি। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনও বলছেন কি, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। মসজিদের দায়িত্বশীল হবে তারা, মাদ্রাসার দায়িত্বশীল হবে তারা, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান আনে, ওয়া কামাস সালাত, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়া আতাজ যাকাত, যারা যাকাত দেয়। তাহলে অত্র আয়াত থেকে বোঝা যায় যে তারাই মসজিদের দায়িত্বশীল হবে, যারা আল্লাহর উপর ঈমান আনবে, যারা তারাই মসজিদের দায়িত্বশীল হবে, যারা ইসলামের উপর কঠোর হয়ে থাকবে, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তারাই মসজিদের দায়িত্বশীল হতে পারবে। যারা তাদের খাবার, ধান, গম, ভুট্টা যা হবে, এর উপার্জন করবে, এর পরিমাণ তাকে যারা যাকাত দিবে, তারাই আল্লাহর এবং আল্লাহ রাসূলের আল্লাহর কোরআন আয়াত থেকে বোঝা গেল তারাই দায়িত্বশীল মসজিদ মাদ্রাসার হবে। আর তারাই হবে যারা আল্লাহকে এককভাবে বিশ্বাস স্থাপন করে, তারাই হবে মসজিদের দায়িত্বশীল। যারা আল্লাহকে ভয় করে, তারা ব্যতীত অন্য কেউ হবে না। আর তারা ব্যতীত যদি অন্য কেউ হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সেই হাদিস বর্ণনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হলো কিয়ামতের লক্ষণ। শুনুন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন, ওয়াকসারাল জাহিলিয়াত বর্ষণ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু সহিহ হাদিসের মধ্যে বলে দিয়েছেন, কিয়ামতের পূর্বে জাহিলিয়াত বর্ষণ হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ারফুল ইলম, বিদ্যা উঠে যাবে, দায়িত্বশীল হবে মূর্খ, অযোগ্য ব্যক্তি চেয়ারে বসে থাকবে, অযোগ্য ব্যক্তি এই জায়গাতে উঠে বক্তব্য রাখবে, সে মোরালকে সামনে রেখে বক্তব্য রাখবে, সে ক্যাশিয়ারকে সামনে রেখে বক্তব্য রাখবে, সে সর্দারকে সামনে রেখে বক্তব্য রাখবে। কেন? সর্দার সাহেব ঘুষের ব্যবসা করে, মোরাল সাহেব প্রত্যেকদিন সুদের ব্যবসা করে, প্রত্যেকদিন ভোট বিক্রি করে, ক্যাশিয়ার সাহেব এগুলো কাজ করে, এর সামনে এরকম বক্তব্য রাখবে না। যদি এরকম বক্তব্য রাখে, তাহলে এরকম কাট গড়াতে এসে বক্তব্য যদি রেখে দেয়, তাহলে ইমামতি বাতিল হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই রকম আলেম দিয়ে কখনো সমাজ পরিবর্তন হবে না, ওই রকম আলেম দিয়ে কখনো সমাজ পরিবর্তন হবে না। ওই রকম আলেম দিয়ে, ওই রকম যারা মিথ্যাবাজি আলেম হবে, যারা ধোঁকাবাজি আলেম হবে, যারা মোরালকে দেখে, ক্যাশিয়ারকে দেখে, মোন্নাকে দেখে, মুন্সিকে দেখে, সর্দারকে দেখে যারা বক্তব্য রাখবে, এরকম আলেমের জিহ্বাটা আগুনের কাঁচি দিয়ে কাটা হবে। সতর্ক, সাবধান। শুনুন, আপনাকে আমি বলি, আপনি কে কি করছে এরকম কাউকে সামনে রেখে কথা বলি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর কথা বলবো, আপনি মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনো, আমি সমস্ত মানুষকে আমি দায়িত্বশীল তৈরি করি না, দায়িত্বশীল ওদেরকে দিই। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মর্যাদা দিয়েছি তাদেরকে আমি দায়িত্বশীল করি। অতএব আপনাকে আমি কি বুঝাতে চেয়েছি আপনি লক্ষ্য করুন। এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একজন আলেমের মর্যাদা কতটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একজন সেক্রেটারির মর্যাদা কতটা, একজন মুরব্বির মর্যাদা কতটা, একজন ইমামের মর্যাদা কতটা, একজন সর্দারের মর্যাদা কতটা, একজন এই মরণের মর্যাদা কতটা, একজন ক্যাশিয়ারের মর্যাদা কতটা। এটা যদি সারা বিশ্বের মানুষ যদি জানতে পারত, তাহলে বাপ বাপ কথা বলতো, বাপ আর বাপ পরকর করতো, আর মুখ উঁচু করে এরকম সামনে রেখে কথা বলতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বলেছি। তোমরা মনোযোগ সহকারে শুনে রাখো, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে
যে আলেম ওলেমা রাসূলের ওয়ারিস তারাই হবে, যারা আলেমে দিন হবে, যারা আলেমে দিন তারাই হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু হাদিসের মধ্যে বলেছেন দায়িত্বশীল তারাই হবে যারা হবে উমরের মতো মানুষ। উমর কেমন মানুষ ছিলেন? যে আল্লাহর নবী বলছেন যারা দায়িত্বশীল হবে তারা হবে উমরের মতো মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উমর কোন ব্যক্তি ছিলেন চিনেন? উমর ছিলেন ওইজন ব্যক্তি যে রাস্তা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রাস্তা দিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেত, সেই রাস্তা দিয়ে শয়তান বাপ বাপ করত, কাঁপতো। কখনো শয়তান ওই রাস্তা দিয়ে যেত না। তার নাম হলো উমর। উমর কোন ব্যক্তি ছিলেন? উমর ওই ব্যক্তি ছিলেন যিনি যখন মুসাল্লিরা দাঁড়াতো তখন তিনি লাঠি নিয়ে এরকম লাঠি নিয়ে কাতার সোজা করত, তার নাম হলো উমর। এখনকার আপনার ইমাম সাহেব কখনো কাতার সোজা করতে পারছে না। আপনাকে যখন কাতার সোজা করার কথা বলে তখন আপনি বলেন তাহলে পায়ে পায়ে কি জিঞ্জির বেঁধে দেব? আপনি ঠাট্টা বিদ্রুপ করেন। মনে রাখেন মুসাল্লিগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উমরের মতো মানুষ দায়িত্বশীল হবে। তাহলে দায়িত্বশীল কেমন হবে? উমর যেমন লাঠি লাদনা দিয়ে চলাফেরা করত, লাঠি নিয়ে তো আর কাতার সোজা করত, তার নাম হলো উমর। উমর কোনজন ব্যক্তি? উমর সেই ব্যক্তিটা উমর সেই ব্যক্তি যিনি যে রাস্তা দিয়ে যেতেন শয়তান ভয় পেত, তার নাম উমর। তাহলে আপনাকে কি মনে করতে হবে? শুনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বহু কোরআনের আয়াত নাজিল করেছেন আর বলে দিয়েছেন আমি আল্লাহ এইরকম মডলদের, সর্দারদের, ক্যাশিয়ার, ইমামদের কতটা মর্যাদা দিয়েছি। আজ যদি সকল মানুষ জানতে পারত তাহলে কখনো টুটি উঁচু করে, গলা উঁচু করে কথা বলতো না। সম্মানের সহিত তাদের সাথে কথা বলতো। আজকে আমাদের সমাজে বর্তমান যুগে, বর্তমান প্রস্তুতি আমরা বুঝতে পারি যে আজকে ইমামকে বুড়া আঙ্গুল দেখাই, মৌলানাকেও বুড়া আঙ্গুল দেখাই, আলেমকেও বুড়া আঙ্গুল দেখাই, সর্দারকেও বুড়া আঙ্গুল দেখাই, ক্যাশিয়ারকেও বুড়া আঙ্গুল দেখাই, মডলকেও বুড়া আঙ্গুল দেখাই। যদি তারা বুড়া আঙ্গুল না দেখাতো তাহলে তারা ইমামের, তারা মডলের, তারা সর্দারের কথা মতো তারা চলতো। তারা যদি তাদেরকে সম্মান জানাতো, বুড়া আঙ্গুল যদি না দেখাতো তাহলে তারা কি করত? মডল যা বলছে তার কথা মতো চলতো, সর্দার যা বলছে তার কথা মতো চলতো। তারা যারা ক্যাশিয়ার দায়িত্বশীল আছে তাদের কথা মতো চলতো। আজকে বুড়া আঙ্গুল দেখাবার জন্য তাদের কথা শোনে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমার নেতার কথাকে অনুসরণ করো, তোমার নেতার কথাকে অনুসরণ করো। নেতা মানে কে? নেতা বলো সমাজের দায়িত্বশীল যারা, তারাই হলো নেতা। নেতা মানে কে? বাড়ির মালিক আপনি হলেন নেতা। নেতা মানে কে? আপনি গোটা মসজিদের দায়িত্বশীল, আপনি হলেন নেতা। নেতা মানে কে? যে আপনি ইউনিভার্সিটির দায়িত্বশীল, আপনি হলেন নেতা। নেতা মানে কে? যেটা হেডমাস্টার আছে স্কুলের, সেই হলো নেতা। নেতা মানে কে? যে মাদ্রাসার প্রফেসর আছে, মাদ্রাসার দায়িত্বশীল কমিটি আছে, তারাই হলো নেতা। নেতাকে তোমরা অনুসরণ করো। নেতা মানে কে? গ্রামের নেতা মানে কে? যিনি হলেন প্রধান সাহেব, তিনি আপনার নেতা। আপনার গ্রামের সমাজের নেতার মানে কে? গ্রামের নেতা মানে কে? তিনি হলেন মেম্বার সাহেব, তিনি হলেন নেতা। ইনি যা আপনাকে আদেশ করবে তাই আপনাকে পালন করতে হবে। যদি আল্লাহ রাসূলের আইনের কথা বলে তাহলে আপনাকে পালন করতে হবে। আপনি পালন করেন? কখনো পালন করেন না। আপনি ইমামের কথা শুনেন, আপনি অন্যের উপরে জুলুম করেন, আপনি অত্যাচার করেন, না জেনে অপবাদ আপনি লাগিয়ে দেন, না জেনে আপনি কথাটাকে যাচাই বাছাই না করলে অপবাদ লাগিয়ে দিলেন। শুনুন, আপনাকে একটা হাদিস বলি তাহলে আপনি বুঝতে পারবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম দেশে পাঠালেন। তার পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাকে বলছেন? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, মুআয ইবনে জাবাল তুমি শুনে রাখো, মুআয ইবনে জাবাল তুমি শুনে রাখো, তুমি যখন ওই দেশে যাবে তুমি কারোর উপরে অত্যাচার করবে না। মুআয ইবনে জাবাল তুমি শুনে রাখো, তুমি যখন কোনো জায়গাতে যাবে কারোর উপরে তুমি জুলুম করবে না। মুআয ইবনে জাবাল তুমি শুনে রাখো, জুলুম কত বড় জঘন্য পাপ, জুলুম কত বড় জঘন্য পাপ, অত্যাচার কত বড় পাপ। এই মুআয ইবনে জাবাল তুমি শুনে রাখো, তুমি যদি জুলুম অন্যায়ের উপরে করো, তুমি যদি অন্যের উপরে অত্যাচার করো, তার উপরে তুমি রাগে রাগান্বিত হয়ে যাও, তার মিথ্যে অপবাদ তুমি অন্যের উপরে লাগিয়ে দাও, মুআয ইবনে জাবাল তুমি শুনে রাখো, সেই ব্যক্তি কাফের হয়ে যায়, সে ব্যক্তি মুশরিক হয়ে যায়, পাপে পাপে পরিপূর্ণ হয়েছে, তার উপরে কথা না জেনে তুমি তার উপরে অত্যাচার, তার উপরে জুলুম করে দাও। মুআয ইবনে জাবাল সেই ব্যক্তি যদি আল্লাহর কাছে অন্তর খুলে একবার বলে দেয়, আল্লাহ আমার উপরে অত্যাচার করেছে, আমার উপরে জুলুম করেছে, আমি পাপ করেছি, এই কথা সত্য আল্লাহ, কিন্তু তোমার কাছে ক্ষমা চেয়েছি, আমার পাপকে ক্ষমা করার পরেও আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চেয়েছি, তারপরে আমার এই বিদ্রুপ করে বেড়াচ্ছে, আমার কথাটা ছড়িয়ে বেড়াচ্ছে, আমার উপরে অন্যায় করেছে, আমার উপরে জুলুম করেছে, সমাজের সামনে আমাকে ছোট করেছে। আল্লাহ এরকম কথা যদি একবার ওই গুনাহগার বান্দা আল্লাহকে বলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে দেয়, আল্লাহ এই জালেম আমার উপরে অত্যাচার করেছে, এক জালেম আমার উপরে জুলুম করেছে, আল্লাহ হে আমার পারওয়ারদিগার এর সঠিক বিচার তুমি করে দাও, একে এরকম আযাব দিয়ে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুনো মুআয ইবনে জাবাল শুনো, এরকম কথা যদি বলে দেয়, কারেন্ট যেমন তাড়াতাড়ি শর্ট মেরে দেয়, আগুন যেমন ছিটকা মেরে দেয়, দিয়ে তোমার খোসালিয়ে লাই, মুআয ইবনে জাবাল তুমি শুনে রাখো, হোক তোমার কারোর উপরে তুমি যদি জুলুম করে দাও আর এরকম কথা বলে দেয়, যেমন কারেন্ট ঝাটকা, কারেন্টটা হাত দিতে মেরে ঝাটকা মেরে দেয়, আল্লাহর কাছে ওই ব্যক্তি যদি কোনো দোয়া করে নেয় ঠিক তেমনই ভাবে কবুল হবে। বলুন সুবহানাল্লাহ। হাদিস বুঝতে পারেননি? তাহলে আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আপনি একটা কথা শুনলেন, তারপরে যাচাই বাছাই না করে আপনি অন্যের ওপরে সারা দেশকে মাতিয়ে দিলেন কথাটাকে নিয়ে, সেই কথা যদি সত্য না হয় তাহলে আপনার কি অবস্থা হতে পারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বহু হাদিসের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি অন্যের উপরে অত্যাচার করবে, যে ব্যক্তি অন্যের উপরে জুলুম করবে, যে ব্যক্তি অন্যের উপরে অত্যাচার করবে, যে ব্যক্তি অন্যের উপরে জুলুম করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সে ব্যক্তি ইহকালেও ধ্বংস হবে, পরকালেও ধ্বংস হবে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আপনাকে কেউ একটা অন্য কথা বললো, আপনি তার কথাতে ভাস দিয়ে দিলেন, ভাস মানে আপনি বুঝতে পারলেন কি অন্যের গীবত করছে, অন্যের উপরে জুলুম করছে, আর আপনি ওখানে বলছেন ঠিক, তুমি যে কথা বলেছো সে কথা ঠিক, আপনি আগেও শুনলেন না, পরেও শুনলেন না, কি ঘটনা চলছে আপনি তার সাথে জড়িত হয়ে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, উজে যতক্ষণ পর্যন্ত বকলো, মিথ্যা অপবাদ লাগালো, উজে উয়ার যা পাপটা হলো না তার চেয়ে ডবল পাপ তোমার হলো। সাবধান ও সতর্ক থাকুন। শুনুন, আপনাকে আর কি দিয়ে বুঝাই, আপনাকে আর কি হাদিস বলি, আপনাকে আর একটি হাদিস বলছে, আপনি বুঝতে থাকুন। আপনি অন্যের জমিকে দাপট দেখে, আপনি দাপট দেখে, রক্ত গরম দেখে, শক্তি দেখে অন্যের জমিকে অর্ধতা হাত যদি আপনি দখল করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মুসলিম শরীফের হাদিস তিনি জানিয়ে দিয়েছেন কি যে অর্ধ হাত জমিকে দাপট দেখে, শক্তি দেখে, রক্ত দাপট দেখে, গরম দেখে যদি অর্ধ হাত জমি যদি কেউ দখল করে নাই, তার সাত জমিনকে তার ঘাড়ে লটকে দেওয়া হবে কিয়ামতের মাঠে। বাঁচার কোনো পথ নেই। আর একটি হাদিস আপনাকে বলি, আপনি যদি কারো অর্ধটা হাত জমিকে দখল করে নেন তাহলে কি আপনার সাত জমিন আপনাকে খনন করতে বলা হবে, আপনাকে সাত জমিন খনন করতে হবে। এবার আপনি বলুন তো আপনার কি অবস্থা হতে পারে? একটা জমিন যদি আপনি খনন করতে না পারেন তাহলে কিয়ামতের মাঠে আপনাকে সাত জমিন ঘাড়ে লটকা হবে, সাত জমিন আপনাকে কি করা হবে? খনন করতে দেওয়া হবে। ওই দিন বাঁচার কোনো পথ নেই। কতটা হাত বললাম? অর্ধ হাত। কত হাত? অর্ধ হাত। অর্ধ হাত জমির যদি এতক্ষণ কঠিন ভয়ঙ্কর শাস্তি হয় তাহলে তো আপনি 1 বিঘা 2 বিঘা 10 বিঘা 5 বিঘা 5 কাঠা 10 কাঠা আপনি দখল করে রেখেছেন, তাহলে আপনার কি অবস্থা হতে পারে? শুনুন,
আপনি যে কথা জানেন না সেই কথা নিয়ে অন্যের উপরে বিবাদ করছেন। আপনি যে কথা সত্য, ঠিক সত্য কথা আপনি অন্যের উপর, আপনার অন্যজনের কথা সত্যই কথা, কিন্তু অন্যজনকে বলে